প্রথমে গোল্ড একটা চতুর্ভুজ আঁকতে হবে, যার দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আগের ভিডিওতে তোমাদের বলা হয়েছিল যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে আর চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কীভাবে আমরা চতুর্ভুজ আঁকবো সেটা আমরা শিখিয়েছিলাম তোমাদের। এবার আজকে তোমাদেরকে শেখাবো একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, কিভাবে আমরা চতুর্ভুজ আঁকবো সেটা দেখো। সর্বপ্রথমে একটা গোল চতুর্ভুজ আঁকতে বলা হচ্ছে, যার কর্ণ জিএল 8 সেন্টিমিটার। প্রথমে জিএল 8 সেন্টিমিটার রেখা টেনে নাম দাও জিএল 8 সেন্টিমিটার, ডিও 10 সেন্টিমিটার। এবার আর একটা রেখা টানো, ডিও 10 সেন্টিমিটার। অপর তিনটে বাহু জিও 6 সেমি, জিও 6 সেমি, ওএল 5 সেমি, ডিএল 5.6 সেমি, প্রথমে তোমরা এঁকে নাও। এবার দেখো কিভাবে তোমাদের অঙ্কটা করবে। আমি যদি চতুর্ভুজটাকে মনে মনে এইভাবে ভেবে নিই যে এখানে জি দেবো, জি ও এল ডি, তাহলে এই যে জি ও এল ডি এইভাবে যদি ভাবি তাহলে এটা পাচ্ছি কি জি ও এল ডি, তাহলে এটা ও ডি। তাহলে সর্বপ্রথমে তোমরা ডি যে কোনো একটা সরল রেখা টেনে নাও। টেনে নেওয়ার পরে এবার ডি ওর মাপ নাও, ডি ওর মাপটা নিয়ে নাও। প্রথমে নিয়ে এখানে বসাও, বসিয়ে কেটে দাও। তাহলে নাম দাও ডি ও, তো এখানে এই বিন্দুটা ডি নাম দাও, এই বিন্দুটা ও নাম দাও। আমি বলেছিলাম এখানে জি নেবো, জি ও এল ডি করবো। এবার কি আছে দেখি, তাহলে এখানে যদি জি নিই, এবার ডিও হয়ে গেল জিও। এবার জিওর মান নাও, জিও। উপর বলেছিলাম এখানে জি, মনে মনে সব করেছে জি। আচ্ছা আমি একটু আমার সুবিধার জন্য জি ও এল দিয়ে এইভাবে মনে মনে রেখে দিলাম। তাহলে জিও ও বিন্দুতে বসিয়ে উপরে চাপাবো, ও বিন্দুতে বসিয়ে এইভাবে উপরে চাপ রেখে দেবো। এবার ও এল এর মাপ নাও, ও এল। আবার ও বিন্দুতে বসাও, এবার নিচে চাপাও, নিচে চাপাও, তাহলে এলটা নিচে আছে। তাহলে ও এল হলো, এবার ডিএল, ডিএল এর মাপ নাও, ডিএল নিয়ে ডি বিন্দুতে বসাও। এবার নিচে যে চাপ রেখেছে তার উপরে চাপাবো। যে ছেদ বিন্দু পেলে সেইটার নাম দাও এল বিন্দু। তাহলে বাকি রয়েছে একটা বাহু, কোনটা? একটা রয়েছে জিএল, জিএল হচ্ছে কর্ণ, তাই তো? এবার জিএল এর মাপ নাও, নিয়ে এই এল বিন্দুতে বসাও, এল বিন্দু। যে এল বিন্দুটা পেয়েছো এই বিন্দুতে বসাও, বসিয়ে এই জায়গাটা কেটে নাও। আগে যে চাপটা গেছো সেখান থেকে কেটে, সেই বিন্দুটার নাম দাও জি বিন্দু, জি বিন্দু নাম দাও। এবার জির সাথে ও যোগ করো, জির সাথে ডি যোগ করো, ডির
সাথে এল যোগ করো, ওর সাথে এল যোগ করো, আর জির সাথে এল যোগ করে দাও। এবার দেখো জি এল হচ্ছে 8 সেন্টিমিটার, এই জি এল 8 সেন্টিমিটার, তাহলে এখানে 8 সেন্টিমিটার লিখো। ডিও 10 সেন্টিমিটার, এই যে ডিও 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার লিখো। জিও 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 সেন্টিমিটার লিখো। ওএল 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5 সেন্টিমিটার লিখো। ডিএল 5.6 সেন্টিমিটার, 5.6 সেন্টিমিটার লিখো। এবার স্কেল দিয়ে জিডির মাপ নাও, স্কেল দিয়ে জিডির মাপ নাও। তোমরা নিজেরা এটা মেপে দেখে নেবে। দুটো কর্ণ আছে, রম্বস দেওয়া আছে, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা কর্ণের পুরো দৈর্ঘ্যটা নেই। আমি যদি কর্ণটা রম্বস এরম ভাবে করি, আর ই এস টি, তাহলে এখানে আসবে ইটি, তাহলে এই যে 6.8 এর অর্ধেক নাও, 6.8 এর অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণ 6, দশমিক উঠে গেল, 8 নম্বর 4 দুগুণ 8, তাহলে 3.4 সেন্টিমিটার একটা রেখা টেনে নেবো। 3.4 সেন্টিমিটার একটা রেখা টানো, আর একটা রেখা টানো 7.2 সেন্টিমিটার, 7.2 সেন্টিমিটার একটা রেখা টানো। 7.2, সেই রেখাটার নাম হচ্ছে ই টি। তাহলে একটি কর্ণের অর্ধেক আর একটা কর্ণের পুরো মাপ নিতে হবে। এবার প্রথমে কি করবা, যে কোনো একটা সরলরেখা টেনে নাও। এবার ইটির মাপ নাও, 7.2 সেন্টিমিটারের মাপ নাও, নিয়ে এখানে বসাও, বসিয়ে কেটে নাও, নাম দাও ই টি। এবার ইটি কে সমদ্বিখণ্ডিত করো, ইটির অর্ধেকের বেশি মাপ নাও, নিয়ে ই বিন্দুতে বসিয়ে উপরে চাপ আঁকো, নিচে চাপ আঁকো, উপরে চাপ নিচে চাপ, ই বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে টি বিন্দুতে বসাও, উপরে চাপের উপরে চাপ আঁকো, নিচের চাপের উপর চাপ আঁকো। এবার ছেদ বিন্দু দুটো যুক্ত করে দাও, করে বাড়িয়ে দাও, যুক্ত করে বাড়িয়ে দাও। এই ছেদ বিন্দুটার নাম দাও ও বিন্দু। এইবার 3.4 সেন্টিমিটারের মাপ নাও, নিয়ে ও বিন্দুতে বসাও, বসে উপরের থেকে চাপ আঁকো, উপরে সরলরেখাটা কেটে দাও, আবার ওই একই ভাব নিয়ে নিচের সরলরেখা থেকে কাটো, ও বিন্দুতে বসিয়ে উপরের থেকে চাপ সরলরেখা থেকে কেটে দেবো একবার, আবার নিচের সরলরেখা থেকে আরেকবার কাটবা, দুবার কেটেছো। আচ্ছা দেখো তো দেখি, তাহলে এখান থেকে এই পর্যন্ত তাহলে কত হলো? 3.4, এখান থেকে এই পর্যন্ত 3.4, 3.4 যোগ করলে 6.8 হচ্ছে তো? হ্যাঁ, হয়ে গেল। এই এখানে আর দাও না, আর এটার নাম দাও এস। এরা এই বিন্দুটার নাম দাও এস, এই যে এইটার নাম দাও এস, আর এই বিন্দুটার নাম দাও আর, আর এই বিন্দু এস, আর এর সঙ্গে এবার ই যোগ করে দাও, আর এর সাথে ই যোগ করো,
দেখো এই ছেদবিন্দুর নামও না, এইটা নয় কিন্তু, আর এর সঙ্গে ই যোগ করে দাও। এবার আর এর সঙ্গে টি যোগ করো। এবার ইর সাথে এস যোগ করো। এবার এস এর সঙ্গে টি যোগ করে দাও। দেখো এই আর এস কত, 6.8 সেন্টিমিটার লেখো, আর ইটি হচ্ছে 7.2 সেন্টিমিটার, লিখে দাও ইটি হচ্ছে 7.2 সেন্টিমিটার।